চার সন্তানকে স্বামীর বাড়িতে রেখে গৃহবধূ নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের। কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার এক চাঞ্চল্যকর গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত 25 মার্চ সকালে 4 নাবালক সন্তানকে স্বামীর বাড়িতে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজ মহিলার নাম আয়েশা বেগম। গৃহবধূর স্বামীর বাড়ির লোকেদের ভাষ্য অনুযায়ী ওই দিন সকাল আনুমানিক 10টায় মহিলা তার সন্তানদের স্বামীর বাড়িতে রেখে কালীগঞ্জ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। আর বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি গৃহবধূর বাপের বাড়ি খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি তার। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর জমা পড়ে। পরিবারের দাবি, আয়েশা বেগম যখন নিখোঁজ হন তখন তার স্বামী আব্দুল হান্নান বাড়িতে ছিলেন না। বাড়ির থেকে যাওয়ার সময় আয়েশা নগদ টাকা এবং সোনা রূপার অলংকারও সাথে নিয়ে গেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিখোঁজ গৃহবধূর বিবরণ: নাম আয়েশা বেগম, বয়স 28, উচ্চতা অনুমানিক 5 ফুট, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো বুরকা ও সেলওয়ার কামিজ। কোনো সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে 9514075487 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নাম আতাউর রহমান, বাড়ি সাগরাগার। ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে গত বুধবারে আমার বউটা ডাক্তার গেছে, কইয়া গেছে ডাক্তার গেছে যাইতো খালিগঞ্জ। ওই যে গেছে আর কোনো খয় খবর নাই। সৰুতা হয়টা তুইয়া গেছে গিয়া কোটি কোটি নাতি নসা আমার তুইয়াও তো খানো গেছে। কই গেছে খালিগঞ্জ, কইছে ডাক্তার গেছে যাইতো। আর ডাক্তার গেছে যাইতো কইয়া আর ঘুরিছে না। কোনো সন্দেহ আছে না? আমার কোনো সন্দেহ তো নাই। কই গেল তাও জানি না, নিজে তো আর জানবার কথাও নাই। আপনার ছেলে কই? ছেলে কুইমাত। সে তো বাক্কা কয় মাস তো কুইমাত বাড়িত নাই। সাবারটা আরও তো খানো গেছে, এখন তো আর কোনো খয় খবর নাই। আমরা বার চাইতে যাইতে এফআইআর করছি। করছেন খালিগঞ্জ। কবে করছেন? ও গত বৃহস্পতিবারে বার চাইতে যাই গিয়া করছি। আচ্ছা, তো কিতে হইতে পারে ঘটনা? এখন কিতে হইতো, এখন তো আমি তো চিন্তা করিয়া এখন খানো গেল, খানো হইল, কোনো খয় খবর তো পাইতাম। এখন মরছে না আছে, ওখানে তো কিছু বুঝবাইয়ান না। ও হিসাবে আমি এক সিদ্ধান্ত নিছি যে এখন দেশবাসী যদি জানুইন বা শুনইন বা কোনোখানো ফাইনতে একটা লোকেশন করবা। নানা বাড়ি হইল গাটাইল। এখন নানারে কইলাম জব্বার মিয়া, নানার নাম হইল জব্বার মিয়া। তাইনো তো আর কোনো আগামাতা দিলা না। আনলাম তো বালা হরিবার তো নেও চাইয়া, কিন্তু এবলা তো দিগদার গান বালা হরিবার নাই। বুঝছনি, খুব নিরীহ হরিবার চালি, বালা হরিবার নাই। বালা হরিবার হইতে মেয়ে ইটা করলো না। মানে হইলা গুড়ির টান টানো, গুড়ির জখম ওটা লাগি তো ফুলির গুড়ির জখম আইছে। বুঝছনি, 5-6টা নাতিন তৈয়া যে ফুলি যাইতেও পারছে, এতে তো টান টান মাঝে খিতা বেড়া আছে। হয়তো টান টানো কোনো চাল হইতে পারে। এখন আপনি কিতা চাইন? এখন আমি চাই আর যে ওমেটা কিলা কিতা করা যায়, বা কোনো লাইনে আনা যায়নি বা পাওয়া যায়নি। খরিমইস থেকে আইছে ও বাইজি বাইফু তো কিন্তু মায়া, এই কিন্তু মায়া ছাড়তাম পারিয়ান না। বাইর বউ তো তাই গেলি গিয়া হরুতা কিন্তু ফতুরো ফালাই গিয়া। হরুতা কিন্তু খান্দনে তো আর বরদাস আন না। বাইর হর বাড়িও ফোন মারিয়া কইলাম বলে হরুতা কিন্তু এত কষ্ট পাইতরা, একবার তা আপনি আইয়া হরুতা কিন্তু দেখিয়া যাও। তাই তো কোনো গুরুত্ব দিলা না আমরারে। আর বাইর বাইদি চাইয়া আর হরুতাই কিন্তু বাইদি চাইয়া আর বাইজি বাইফু কিন্তু চাইয়া বরদাস আর না। এখন আপনার তো গেছে আমরা অনুরোধ করি, আর আমরা যদি মানুষকে কোনো হানো পাইয়া তাকো হয় তে আমরা খবর খান তা কই আমরা পয়সা করি গিয়ে আমরা বাইজি বাইফুনি তো লাইফ চাই সারাটা লইয়া আমার বাই বউকে গেছে গিয়া। এখন তা অনুরোধ আপনার তোর গেছে জানাই আর যেন আমার বাইজি বাইফুন কিন্তু খান্তনি আর বরদাস আর না। পয়সা করে কেমন টাকা 40,000 আমার বাইর বউকে লিয়া গেছে। আর সোনার খান পাশে আর আমার বাইজি বাইফুন তোর আরো যত রূপার সোনার রূপা যেটা আসলে সারাটা লইয়া গেছে গিয়া। এলআইসি আরো 2টি আমার বাইর, এটাও সারাটা তাইর গেছে। আমার বাইর নামে এলআইসি 2টা, এটাও সারাটা তাইর গেছে। নগদ টাকা 40,000? নগদ টাকা 40,000 লইয়া গেছে। সোনা কেমন? সোনার খান পাশে 1 জোড়া পাঁচানার তাইর খানো। তাহলে আপনার বক্তব্য তো করছেন আপনার বাইর বউ আরিছে না, তাই পরিকল্পিতভাবে বাগছে।
হ্যাঁ ও আমার বাইর বউ বাগিয়া গেছন গিয়া আমার বাইজি ভাই ফুতেন কিন্তু অতুরো ভালাইয়া বাইজি ভাই ফুতর খান্তন দেখি আর ভাই আমার বরদাস আন না বুঝছেন আজ 3 দিন থেকে বাইজি ভাই ফুতরে চাই আর নিজে রান্ধিয়ার নিজে আনজিয়া নিজে খাবাইয়ার